তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য কিছুই শোনা যাচ্ছে না। তো আমি আজকে কি বানাচ্ছি দেখতেই পাচ্ছেন। এই বর্ষার মধ্যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে গরম গরম ভাতের সাথে একটু ভর্তা থাকলে মন্দ হয় না। তাই আমি আজকে বানাচ্ছি। আমার কাছে 3 পিস পটল পড়েছিল, তো 3 পিস পটল দিয়ে আমি আজকে ভর্তা বানাবো, পটল পোড়ার ভর্তা। তো এখানে পটল নিয়েছি, দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর এখানে 4 কোয়া রসুন নিয়েছি। তো প্রথমে আমি পটলটাকে এই যে উনুন জ্বলছে দেখুন, এই উনুনের মধ্যে দিয়ে আমি পুড়িয়ে নিচ্ছি। সবকটা পটলগুলো আমি এখানে উনুনের মধ্যে দিয়ে পুড়িয়ে নেব। তো এপাশে পটলটা পুড়া হতে থাক, আমি এপাশে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো এখানে আমি রসুনগুলোও পুড়িয়ে নেব। তো আমি এখানে সব পুড়িয়ে নিয়েছি, রসুনটাও পুড়িয়ে নিয়েছি। এই যে দুটো লঙ্কা রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, সেই দুটোও পুড়িয়ে নিয়েছি। আর পটল 3টাও আমি পুড়িয়ে নিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি শিলপাটাতে বেটে নেব। লঙ্কা, রসুন আর এই দুটো লঙ্কা, পটল একসঙ্গে আমি সব বেটে নেব। তো আপনারা চাইলে এইটা মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু মিক্সির থেকে এইটা যদি শিলপাটাতে বাটেন, এটা স্বাদ বেশ সুন্দর হবে। তো আমি এটা এবার আমি বেটে নিচ্ছি। তো এটা আমি থেতলে নিয়েছি একটু, এবার আমি বেটে নিচ্ছি এটা। তো পটলটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি শিল থেকে তুলে নিচ্ছি এটা দেখুন। তো এইটা আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তো এবার এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, একটু সরষের তেল, ভর্তা তো একটু সরষের তেল দিলে ভালো হয়, বেশি করে একটু সরষের তেল লাগে। তো আমি এই সব উপকরণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইটা আমার মাখানো রেডি হয়ে গেছে। এবার এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তো গরম গরম ভাত নিয়ে চলে এসেছি। এবার এই ভাতের মধ্যে একটু আমি ভর্তা দিয়ে দিচ্ছি। তো গরম গরম ভাতের সাথে এই পটলের ভর্তা অসাধারণ লাগে। এই বৃষ্টির দুপুরে যদি এরকম ঝাল ঝাল একটা ভর্তা থাকে, তাহলে আর কোনো কথাই নেই, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এবার আমি ভাতটা একটু খেয়ে দেখছি আর বলছি ভর্তাটা কেমন হয়েছে। দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে ভর্তাটা। তো আপনারাও এরকম পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।